আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পুরাতন কাপড় দিয়ে একটা সুন্দর হাত পাখা বানাচ্ছি। হাত পাখাটা দেখতে কেমন হয় সেটা আপনারা ভিডিওটা দেখে জানাবেন। তার জন্য কি কি লাগবে সেটা তো দেখতেই পাচ্ছেন। একটা পাখার মধ্যে থাকা এরকম একটা গোল রাউন্ড করা লাঠি লাগবে। তার মধ্যে প্রথমে আমরা কাপড়গুলোকে পেঁচিয়ে নিব। কাপড়টাকে একটু পরপর ভাঁজ দিয়ে চিকন করে আপনাকে পেঁচিয়ে নিতে হবে। ঠিক এইভাবে পুরোটা শেষ হয়ে গেলে এই শেষ পার্টটার সাথে আরেকটু কাপড় নিয়ে আবার পেঁচাতে হবে। এভাবে পুরোটা অংশ আপনি কভার করে নেবেন। তারপর দেখতে কিছুটা এরকম লাগবে। তার মধ্যে আমরা সুতাটাকে এরকম ক্রস করে লাগাবো। অবশ্যই সুতাটা খুব মোটা করে নেবেন না। যদি আপনার সুতা বেশি চিকন হয় 2-3 পরত করে তারপরে এভাবে বেঁধে নেবেন। আর তখন কিন্তু দেখতে এরকম লাগবে। আর আমার এই পুরোনো একটা হিজাব ছিল। এই হিজাবটা যেহেতু কালারটা খুবই সুন্দর, তাই এটা পরাও হয় না। আমি ভাবলাম যে এটা দিয়ে আমরা একটা হাত পাখা বানিয়ে নিই, তাহলে দেখতে আরো বেশি সুন্দর হবে আর জিনিসটা রিইউজ হয়ে যাবে। তাই আমার দাদি আম্মু আমাকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আর তারপর এরকম ভাবে সাইড টেনে টেনে এই কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। খুবই সুন্দর লাগবে যদি আপনি টাইট করে রাখেন। আর যদি আপনি লুজ করেন তাহলে কিন্তু একদমই সুন্দর লাগবে না। আর পাখা বাতাস করলেও খুলে আসবে। তারপর আলাদা একটা কাপড়ের টুকরা নিয়ে সাইড দিয়ে এটাকে আবার এরকম রাউন্ড করে দিতে হবে। তাহলে আপনি যে সেলাই করেছেন সেটা যেন ঢেকে যাবে আর জিনিসটা দেখতেও খুবই সুন্দর লাগবে। এটা একটা কাভার বানানোর মতো আর কি, যে ভিতরে আপনি যেই সেলাইগুলো করলেন সেগুলো যেন আর দেখা না যায়। এটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার দাদি সুন্দর করে করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চারপাশে ছোট ছোট করে সেলাই করে দিয়েছে যাতে দুই পাশটা লেগে থাকে। তারপর যেহেতু জিনিসটার মধ্যে একটু বেগুনি কালার ছিল, নীল কালার সরি, তো এই নীল কালারটার জন্য আমি কি করেছি, এই সাইডে যে কাভারটা ওইটাকে নীল কালার দিতে বলেছি। মানে যে কুচিটা হবে, দেখতেই পাচ্ছেন কুচিটা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেক বেশি ফুটছে। কুচিটাকে কিভাবে দিতেছে সেটা একটু খেয়াল করেন। সেলাই করে একটা করে কুচি লাগাচ্ছে। আর সেলাইটা কিন্তু হচ্ছে ক্রস সেলাই, কারণ আপনার যে পাখাটা দিয়ে বাতাস খাবেন, পাখার কিন্তু এই কুচিটাই মেন। এটার জন্যই ভালো বাতাস লাগবে। আর এটা যেহেতু অনেকবার নড়াচড়া করবে যাতে ছুটে না যায়, একটা কুচি খুলে না যায়, তার জন্য মজবুত করার জন্য এই ক্রস সেলাইটা দিচ্ছে। আর দেখেন ভাঁজগুলো কিভাবে দিতে হবে। আপনাদের বোঝার স্বার্থে মানে আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু ভিডিওটা কাটিনি। তো দেখতে পাচ্ছেন পুরোটাই কভার হয়ে যাচ্ছে আর পাখাটার কিন্তু লুক অনেক বেশি সুন্দর আসছে। তারপর আপনার এই শরীরের সব শক্তি দিয়ে সাইডে এটাকে ভালোভাবে লাগাই দিতে হবে। তারপর তৈরি আমাদের সুন্দর হাত পাখা। এরকম ভাবে আমার দাদু আরো 2টা বানিয়েছিল। এই হাত পাখায় বাতাস করলে কিন্তু অন্যরকমই শান্তি লাগে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।